নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 16 থেকে 20 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 16 নম্বর পৃষ্ঠায় দেখো কি অঙ্ক আছে। সময় মতো স্কুলে যায়। কি আছে? সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে। আমি ঠিক করেছি যে আজ আমি ঠিক সময়ে স্কুলে যাব। আমি ঘুম থেকে উঠেছি, দেখো ঘড়ির চিহ্ন আছে। কটা বাজছে? 6টা, সকাল 6টায়। ঘন্টার কাঁটা 6-এর ঘরে আর মিনিটের কাঁটা 12-র ঘরে। বাজছে কটা? সকাল 6টা। এবারে একটা ঘড়ির চিহ্ন আছে, দেখো ঘন্টার কাঁটাটা 7-এর কাছাকাছি, 7-এর ঘরে যায়নি, আর মিনিটের কাঁটাটা 9-এর ঘরে, মানে 45। কটা বাজছে? তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম সকাল 6:45। স্কুলে পৌঁছালাম 6:55। এখানে কাঁটা বসাতে বলেছে। কাঁটা বসাবে তোমরা নিজেরা। ঘন্টার কাঁটাটা 7-এর কাছাকাছি নিয়ে যাবে, একদম পুরোপুরি সোজা 7-এর ঘরে নয়, 7-এর একদম কাছাকাছি। আর মিনিটের কাঁটাটা 11 সোজাসুজি করবে, তাহলেই হবে 55 মিনিট। কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরও 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। ইন্দ্র স্কুলে এসেছে সকাল 6:55, 50 মিনিটে। এখানেও কাঁটা বসাতে বলেছে। কাঁটাটা বসাবে একইভাবে, 7-এর কাছাকাছি নিয়ে যাবে ঘন্টার কাঁটাটা, সোজাসুজি 7-এর ঘরে নয়। আর মিনিটের কাঁটাটা দেবে 10-এর ঘরে, তাহলেই হবে সকাল 6:50। আচ্ছা, তারপরে কি আছে এখানে? তোমার স্কুলে আসতে সময় লেগেছে 6:45 থেকে 6:50, তাহলে কতক্ষণ ডিস্টেন্স হচ্ছে? 5 মিনিট। আমার স্কুলে আসতে সময় লেগেছে 6:45 থেকে 6:55, তাহলে কতক্ষণ? 10 মিনিট। আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় এখানে কটা আছে ঘড়ির কাঁটায়? 6:55 থেকে 7টা পর্যন্ত, অর্থাৎ কতক্ষণ সময় লাগছে? 5 মিনিট। 17 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি। দেখো একটা ঘড়ির ছবি দেওয়া আছে, কটা বাজছে সেটা বলতে হবে। আজ দুপুর কটা আছে? ঘন্টার কাঁটাটা 3 থেকে একটু পেরিয়েছে, আর মিনিটের কাঁটাটা 5-এ। আমরা জানি 12 থেকে পরপর ধরলে এক একটা ঘরের ডিস্টেন্স 5 করে থাকে, 5 মিনিট 5 মিনিট করে। তাহলে 5-এর ঘরে আছে মানে 25 মিনিট। তাহলে কটা বাজছে? 3:25 থেকে আজ দুপুর, পরের ঘড়িটা দেখো, মিনিটের কাঁটাটা আছে 7-এর ঘরে, মানে 35। তাহলে কটা হলো? 3:35 মিনিট। তাহলে কতক্ষণের মাঝে দূরত্ব হলো? 10 মিনিটের। এক একটা ঘর আমরা বলেছি 5 মিনিট করে, তাহলে দুটো ঘর পেরিয়েছে, দেখো 10 মিনিট। পরেরটায় চলে যায়। কটা বাজছে? বিকেল 4টে। আর পরেরটায় কটা বাজছে? 4:15। 3-এর ঘরে আছে মিনিটের কাঁটা, তাহলে 4:15। এখানে 15 মিনিটের ডিস্টেন্স আছে। পরের ঘড়িটায় দেখো কটা বাজছে? 6-এর ঘরে আছে মিনিটের কাঁটা, মানে 6:30। আর পরেরটা 7:10, তাহলে কতক্ষণের ডিস্টেন্স? 40 মিনিটের। নিচে চলে এসে দেখো পরের ঘড়িটায় কটা বাজছে? 9টা। রাত 9টা থেকে রাত 10টা, কতক্ষণের ডিস্টেন্স? 60 মিনিট। আমরা চলে এসেছি এরপর 19 নম্বর পৃষ্ঠায়। 18 নম্বর পৃষ্ঠায় দেখো কোনো অঙ্ক নেই। আমরা চলে এসেছি 19 নম্বর পৃষ্ঠায়। কেমন করে ট্রেনের সময় দেখে সেটা দেখার জন্য। ট্রেনের ঘড়িতে লেখা থাকে 24 ঘন্টার ঘড়ি হয়, আর আমাদের ঘরের ঘড়ি হয় 12 ঘন্টার। তাহলে ট্রেনের সময় কিভাবে বুঝবো সেটা একটা ছকের মাধ্যমে বোঝানো আছে। দেখো ছকটা আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। দেখো এদিকে আছে 12 ঘন্টার ঘড়ি, এদিকে 24 ঘন্টার ঘড়ি। সকাল 5:20 মানে
সকাল 5টা 20, 24 ঘন্টার ঘড়িতেও 5টা 20ই থাকবে। 10টা 15 মানে সকাল 10টা 15 মানে 24 ঘন্টার ঘড়িতে 10টা 15ই থাকবে। সকাল 11টা 50 মানে 24 ঘন্টার ঘড়িতে 11টা 50ই থাকবে। দুপুর 12টা 30 মানে দুপুর 12টা 30ই থাকবে। দুপুর 12টা 40 মানে 12টা 40ই থাকবে। পরে এবার দুপুর 1টা 22 মানে যখনই 12টার পর পেরিয়ে গেল, 1টা হয়ে গেল, তখন এবার 24 ঘন্টার ঘড়িতে কি হবে, 12র সঙ্গে যেই টাইমটা এখন সেটা যোগ করতে হবে। 1টা 22 যোগ করব, তাহলে 24 ঘন্টার ঘড়িতে দেখাবে 13টা 22। পরেরটাও সেরকম একই, দুপুর 2টো 34 মানে 24 ঘন্টার ঘড়িতে 12 যোগ করে হবে 14টা 34। দুপুর 2টো 51 মানে 24 ঘন্টার ঘড়িতে হবে 14টা 51। বিকাল 4টে 10 মানে 24 ঘন্টার ঘড়িতে হবে 16টা 10। সন্ধ্যা 7টা মানে 24 ঘন্টার ঘড়িতে হবে 19। রাত 10টা 21 মানে 24 ঘন্টার ঘড়িতে হবে 22টা 21। আর রাত 11টা 30 মানে 24 ঘন্টার ঘড়িতে হবে 23টা 30। আর রাত 12টা মানে 24 ঘন্টার ঘড়িতে দেখাবে 00। 12 আর 12 যোগ করে 24, 24 ঘন্টার ঘড়ি তখন দেখাবে 00। দেখো এবার আমরা 20 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। নিজে করো আছে। একে কি আছে, আমাদের স্কুলের খেলার ক্লাস বিকেল 3টে 35 মিনিটে শুরু হয়, 35 মিনিট ধরে চলবে। খেলার ক্লাস কটা পর্যন্ত হবে বের করতে বলেছে। 3টে 35 থেকে 35 মিনিট যোগ করতে হবে। তাহলে এখানে দেখো তলায় তলায় যদি মিনিটে মিনিটে যোগ করি তাহলে আমাদের আসে 70 মিনিট। সেখান থেকে আমরা 60 নিয়ে নেব। 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই ওই দিকে 1 ঘন্টা চলে গেল। এখানে 70 থেকে 60 নিয়ে নিলে পড়ে থাকে 10, তাহলে 4টা 10 মিনিটে শেষ হবে। দুয়েরটা দেখো, আমি সকাল 7টা 25 মিনিটে আমাদের বাগানের গাছে জল দিতে শুরু করলাম। সকাল 8টা 5 মিনিটে শেষ হলো, তাহলে কত সময় লাগলো? 7টা 25, 8টা 5, তাহলে কত সময় লাগলো? 40 মিনিট। তলায় তলায় বিয়োগ করবে 40 মিনিট। 3এর দাগে চলে যাও। মিহির স্টেশন থেকে 16টা 10-এর তারকেশ্বর লোকালে উঠল। বিকেল 5টা 5-এ দিয়ারা স্টেশনে পৌঁছালো। মিহির কত মিনিটে পৌঁছালো? আমরা জানি 4টে 10, 16টা 10 মানে বিকাল 4টে 10। স্টেশনের ঘড়িতে 16টা 10 দেখায়, তাহলে এটা নিজে করো। 4টে 10 থেকে 5টা 5 মানে কতক্ষণ হচ্ছে? 4টে 10 থেকে ওখানে 50 মিনিট, এখানে 5 মিনিট, তাহলে হচ্ছে 55 মিনিট। এবার 4এর দাগে দেখো, 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, 3 ঘন্টা 4 মিনিট 41 সেকেন্ড, 4 ঘন্টা 22 মিনিট 27 সেকেন্ড যোগ করতে বলেছে। পরপর সেকেন্ডগুলো আগে যোগ করব, হচ্ছে 78 সেকেন্ড। মিনিটগুলো যোগ করো, তলায় তলায় যোগ করো, দেখো হচ্ছে 46 মিনিট। আর ঘন্টা যোগ করলে হচ্ছে 8 ঘন্টা। এবার আগের অঙ্কে যেমন বললাম আমি সেরকম ভেঙে দেখিয়েছে। দেখো প্রথমে সেকেন্ড থেকে 60 নিয়ে নিল। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে কত পড়ে থাকছে? 18। তাহলে 60 প্লাস 18টা সেকেন্ড রয়ে গেল। এখানে 60 সেকেন্ডটা মিনিটের সঙ্গে যোগ হয়ে 1 মিনিট বেড়ে হয়ে গেল 47 সেকেন্ড। 5এর দাগের অঙ্কটাও সেম। সেকেন্ডেরগুলো তলায় তলায় যোগ করো, মিনিটেরগুলো তলায় তলায় যোগ করো, আর ঘন্টাগুলো তলায় তলায় যোগ করলে হচ্ছে 14 ঘন্টা 68 মিনিট 61 সেকেন্ড। সেকেন্ড থেকেও 60 নিয়ে নেব, আর মিনিট থেকেও 60 নিয়ে নিলাম। এবার হচ্ছে তো সেকেন্ড থেকে 1 মিনিটের ঘরে একটা চলে গেল, এবং মিনিট থেকে 60 একটা 1 ঘন্টা চলে গেল ঘন্টার ঘরে, তাহলে হচ্ছে 15 ঘন্টা 9 মিনিট
1 সেকেন্ড। এবার 6-এর দাগের অঙ্কগুলো কি আছে দেখো, মনে মনে হিসাব করি। এগুলো আমি খাতায় করে দিয়েছি, দেখে নাও। 6-এর কয়ে কী ছিল, ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় দুপুর 1:30টার সময় লাঞ্চ, 45 মিনিট লাঞ্চের সময়, তাই দুপুর 2:30টার আগে আবার খেলা হবে। 45 মিনিট, 1:30টা থেকে 45 মিনিট মানে 2:30টার আগে। 1 ঘন্টা হলে 2:30টা হতো, বা 1 ঘন্টার পরে হলে 2:30টা হতো। ক্ষয়ের দাগে কী আছে, আমাকে সকাল 11টায় শিয়ালদাহ স্টেশনে পৌঁছাতে হবে। আমাদের বাড়ি থেকে স্টেশনে যেতে বাসে 30 মিনিট সময় লাগে। আমি কখন বাড়ি থেকে বের হব? তাহলে দেখো 11টায় যদি স্টেশনে পৌঁছাতে হয়, তার 30 মিনিট আগে কটা বাজে? 10:30। পরেরটা দেখো, আমি পিসির সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম। দুপুর 1:15 সিনেমা শুরু হলো। 2 ঘন্টা 35 মিনিট ধরে সিনেমা চলল। সিনেমা দেখার শেষে আমার ঘড়ির কাঁটা তখন কটার কাছাকাছি? কী হবে? 4টের কাছাকাছি। ঘয়ে কী আছে দেখো, আমি দুপুর 1:30 ভাত খেতে বসলাম। এটা নিজেদেরকে বসাতে বলেছে। 1:30 ভাত খেতে বসলাম, ভাত খেলাম 1:45 পর্যন্ত। তাহলে কতক্ষণ ভাত খেলাম? হিসেব করে দেখলে আমরা পাবো 15 মিনিট সময় ধরে আমরা ভাত খেলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।